আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি ডক্টর শাহজাহান আলম হাজির হলাম। আজকে আলোচনা করব দাউদ সম্পর্কে। খুজতি বা খুজলি দেখবেন কিছুমান দাউদ আছে টিহার মতন গোল থাকে। ওলা শুরুয়াত স্টার্টিংয়ের মধ্যে খুব একটা ছোটো জায়গার মধ্যে দেখবেন গোল একটা রাউন্ড হইব, এটা খাদ্য হইব, চারিদিকে ফুরফুরির মতন ছোটো ছোটো গামাছির মতন থাকবো। এটি গালায় দিলে আড়া আড়া পানি বাড়িব। কুছে এটা হেলা 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 বড় হয়ে একদম সমস্ত শরীরের মধ্যে বিয়া পাইব। মানে এটা ফার্স্টে টিহার মতন গুলিব, কুশের মতন গুলি দেব। কুছে এটা খুব ডেঞ্জার। এটা যদি সময় মতো ট্রিটমেন্ট না করা যায়, দেখা যায় একদম সারা শরীরের মধ্যে একদম এক সাইড বা গাল মুখ বা প্রাইভেট যদি নাকি জায়গা, আমরা প্রাইভেট জায়গাবিলাক সরমগা জায়গা বা একদম যেগুলো জায়গা মানে কি কইতে পারে না, যেসব মেয়ে লোকের হোক বা পুরুষেরই হোক, এইসব জায়গার মধ্যে বেশি হইব। তার লক্ষণ থাকবো কি, হ্যাঁ যদি শরীরে অল্প গামছে খুব খাদ যাইব। আর যদি দেখছি রাতকিরা যদি ঘুমাবার সময় খেতা বা কম্বল লইছে, লওয়ার পরে কম্বলের ভিতরে যাওয়ার লাগে খুব বেশি খাদ যাইব। এরই কয়েকটা সিমটম পাওয়া যায়। আর এই বস্তুটা লাহে 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 বাইরে বাইরে কী করবো, একদম বিরাট বৃহৎ জায়গা লয়ে হ্যাঁ মানে দল করে লইব। কইছে সর্বপ্রথম তো এটা ট্রিটমেন্ট যে কোনো হোমিও ডাক্তারের কাছে গেলে আমরা আগে, আমারটা আমি কইতাছি, অন্য ডাক্তার কি করে আমি কই না, জানি না। আমার বলে যদি এইসব বেমার লয়ে আইসে, প্রায় বহুত মানুষ একদম মানে শরীরের মধ্যে আগুন লাগিয়ে ফুরিয়ে গেলে যেরকম নাকি কালা ছাই হয়ে যায়, কুচকুচা হয়ে যায় কালা, এরকমভাবে হয়েছে। একদম বুহের মধ্যে হয়েছে, পেটার মধ্যে হয়েছে, পেটার থেকে নাভির উপরে ওয়া বস্তুটা মেয়ে লোকের তনে তুলিয়াইছে, তনের মধ্যে ফাইলাইছে। যখন বাচ্চা জন্ম হয়েছে, জন্মের পরে বাচ্চা দুধ খাইছে, দুধ খাওয়ার পরে বাচ্চার মুখ গা বস্তুটা হয়েছে। তো এরকম খারাপ বেমার এটা। যদি এরকম কোনো বেমার থাকে, তার লাগে খুব সুন্দর আগে আমি তারা বুদ্ধি দিব, পরামর্শ দিব যে তার জিরবারা কন্ট্রোল করুক। এক নম্বর তো হ্যাঁ মাংস খায় তো না, যে কোনো মাংসই হোক, গরুর মাংসই হোক, ব্রয়লার হোক। দ্বিতীয়ত হ্যাঁ চুক্কা মিঠা খায় তো না, এদিকে কেরব পাখাইব। এই চুক্কা মিঠা বন্ধ করতে লাগবো। যে কোনো বিজল জাতীয় বস্তু হ্যাঁ বন্ধ করতে লাগবো খাবার থেকে। মুসুরি ডাল খুব গরম বস্তু, এটা খাইলে খাদ্য বেশি, এটা বাদ দিন লাগবো। সাবান, যে কোনো সাবান যে জায়গার মধ্যে দাউদ হয়েছে বা খুজলি হয়েছে, এই জায়গার মধ্যে সাবান ইউজ করতো না। আর যদিও সাবান ইউজ করে, তে মেডিকেল স্টোরের মধ্যে পাওয়া যায় বা ফার্মাসিতে পাওয়া যায়, এইসব সাবান এনে ইউজ করতে লাগবো। আর ইউজ না করাটা সবচেয়ে বেটার। যে কোনো সাবান ইউজ না করাটা সবচেয়ে বেটার। খুব বেশি দিন না, 14 থেকে 15 দিন যদি রেগুলার যদি এই নিয়ম মাইনা যদি হোমিও ওষুধ খাওয়া যায়, ইনশাল্লাহ খুব দ্রুত আরাম হবো ইনশাআল্লাহ। তার লাগে আমরা সর্বপ্রথম যে সালফার ওয়ানেম, যেই বস্তুটি ভিতরের মধ্যে দেখা যাইতেছে না, ফেলিয়া রয়েছে, ফেলাইয়া রয়েছে, মানে হয়তো উঠে কয়েকটা বার হয়েছে, ভিতরে আরও বহুত থেকে যায়। সালফার ওয়ানেম দিলে কি হওয়ার লগে লগে মানে সেই বস্তুটি 2-1 দিনের ভিতরে ফুরিয়া দিয়ে 4টা-5টা ফুরিয়া খাওয়ার লগে বস্তুটি বাড়ি হয়। তারপরে আমরা সিপিয়া 200 এটা দেই, টেলোরিয়াম 200 এই মেডিসিনটা দেই। যদি এই সারকান্দা যদি গামাসের মতন যদি ফুসুরির মতন ভিতরে ফুসতে হয়, তা আড়া পানি বড়, তার লাগে গ্রাফাইটিস দেই। তারপরে সালফার 200 এটা রেগুলার দেই। এই মেডিসিনটা খাইলে ইনশাল্লাহ কিছুদিন খাওয়ার পরে দেখবেন লাহে লাহে তার সাথে থেকে এই দাউদ থেকে হ্যাঁ মুক্তি পেয়ে যাব। আশা করি সবই বুঝুন ইনশাল্লাহ। যদি আশেপাশে হোমিও ফার্মাসি আছে, একটু ধৈর্য সহকারে এই ওষুধটি খাইলে দেখবেন একদম শরীর থেকে নিরাময় হয়ে যাব। কোনো ফুসুরি, কোনো দাউদ বা খাজলি থাকতো না শরীর থেকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে নিজের জিহ্বার একটু কন্ট্রোল করে নেবো কিছুদিনের লাগে ইনশাল্লাহ। তাই আমার চ্যানেলটা নতুন বেশ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ।